আমার মেয়ে। আসসালামু আলাইকুম। আব্বা, আমি এইসব হুজুর টুজুর বিয়ে করতে পারবো না। শোনো, তোমার বাপ মার কাছে যাইয়ে 10,000 টাকা নিয়ে চলে আসো গা। আপনিও একজন চাপ দেন, বড় মেয়ে শ্বশুরও চাপ দেয়। আমরা কোন দিকে যাবো একবার বলতে পারেন বিয়ে সাহেব? হ্যাঁ আপা, তোমার কথা আমি শুনবো। চলো চলো, আজকেই দুইজন মরে যাবো, আমরা আত্মহত্যা করব। চলো চল। তো বাবাজি কোন মসজিদে ইমামতি করো? চাচা আমি ওই যে হেমায়তপুর যে মসজিদ আছে না, ওই মসজিদের ইমাম। বাহ, খুব ভালো। তো বাবাজি তুমি একা আছো, তোমার বাপ মাও ভাই ব্রাদার? চাচা আমি আসলে কি বলবো, আমার বাবা মা ভাই বোন কেউ নেই। আচ্ছা, কিছু মনে করি না বাবা। না ঠিক আছে। আচ্ছা তো চাচা আমি বলছিলাম যে আমার তো একটু কাজ আছে, আপনি যদি ওনাদেরকে ডাকতেন তাহলে আমি হয়তো দেখে চলে যেতাম। আচ্ছা, এই মোর আম্মু, ওরে নিয়ে আসো, নিয়ে আসো। মানে এই বাড়িঘর কেবল সারার চিন্তা ভাবনা আসি বাপুরে হঠাৎ করে। আমার মেয়ে। আসসালামু আলাইকুম। আব্বা, আমি এইসব হুজুর টুজুর বিয়ে করতে পারবো না। একটু আসতে কও। কোনো আস্তে টাস্তে নাই। হ্যাঁ, আরে আপনি এখন এখানে বসে আছেন কেন? যান। আমি এইসব হুজুর টুজুর বিয়ে করতে পারবো না, তুমি জানো না? আপনি যান। চাচা আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বাপুরে, হুজুর তো ভালো মানুষ একজন। না, দেখে শুনে আমি এইসব বিয়ে করতে পারবো না। আচ্ছা সমস্যাটা কি, আমি তো সেইটা বুঝলাম না। হ্যাঁ মো মো কোন বিপদে বললাম আমি? হ্যাঁ, নিজের শরীরটা অচল হয়ে গেল। মেয়ে দুটি বিয়ে দিলাম, যাবিরও পারিনি। মোর মা, মোর মা। কি হয়েছে, ডাকতেছো কেন? মৌ কি কোনো ফোন টোন দিছিলে? না, তানহাও ফোন দেয় নাই। দুইজনের একজনও ফোন দেয় নাই। আমার মেয়ে দুইটা যে কি অশান্তিতে আছে আল্লাহই জানে। এত দেখে শুনে ভালো ঘরে বিয়ে দিলাম। এক মেয়ের জামাই থাকে দুবাই, আর এক মেয়ের জামাই ঢাকায় ভালো চাকরি করে। তারপরও কেন যে এরকম করে সেইটাই বুঝি না। আচ্ছা, ওরা কি বুঝে না? আমাকে কি আছে, আগে তুমি কামাই করতে, এখন তো কামাইও করো না। জমি জমা থেকে যে টাকাটা পাই, দুজন কত কষ্ট করে সংসারটা চালাই। তারপরে এইটা দাও ওইটা দাও বলার তালেই আছে। ওরা যে চাকরি বাকরি করে কত টাকা বেতন পায়, হ্যাঁ? আমার একটু সাহায্য সহানুভূতি করবে কি কি? আমার পরই আরো চাপ দিয়ে রাখে। আমার কথা তা না, আমাকে কিছুই দেওয়ার প্রয়োজন নাই। আমরা যেমনি আছি ভালোই আছি। কিন্তু আমার মেয়ে দুইটা যদি সুখে না থাকে, তাহলে কি আমরা ভালো থাকি কও? কেন যে এত চাপ দেয়, মাঝে মাঝে এসে তো এইটা ওইটা নিয়েও যায়। হাজার কষ্ট করে হইলেও দেওয়ার চেষ্টা করি, কিন্তু না, দিন দিন ওদের চাহিদা বাড়তেছেই। এমনি করলে পরে আর যে কিভাবে কতটুকু দিতে পারো, আর আমার মেয়েদের যে কি অবস্থা হইব, সেই চিন্তা সারা দিন সারা রাত আমার ভালো লাগে না। মোর মা, তুমি মন খারাপ করে না। তুমি কি একটু মেয়ের বাড়ি যাবে, যাই দিয়ে আসবে যে ওরা কেমন আছে না আছে? আমি তো আর যে মেয়ের বাড়ি যাবো এরকম মনে হয় ভাগ্য আমার নাই। আমি আসতে পারিনি। তুমি অমনি করে কথা কও না, তুমি স্যার আমার আছে কিরা গো। চলো আমি যাই মেয়ের বাড়িতে, মেয়েরে দেখে আসবেন। ভিতর চল, আস্তে আস্তে।
বৌমা, বৌমা, বৌমা। আব্বা ডাকছেন? হয় ডাকলাম। তোমাকে যে কথা কইছিলাম তার তো কিছুই দেখতেছি না। বাবার বাড়ির খবর পাঠাই যাও। আব্বা তারা আর কত দিবে? কিসের কত দিবি? হ্যাঁ, কয় টিয়া আছে? তোমার বাপ মাক ভালো করে বুঝায় খাও, টিয়া পাঠাবের। আব্বা আমার বাপ মা তো গরিব মানুষ, 2-3 বার তো দিছে। শোনো, তোমার স্বামী আমার সাওয়াল বিদেশ গেছে, আজ না হলি পরে 6 মাস, টিয়া পাঠায় না। টিয়া পাঠালি পরে আমি আর তোমার বাপ মার কাছ থেকে টিয়া চাইতাম না। কথা বুঝে যাও। আব্বা আমার বাপ তো গরিব মানুষ, এত টাকা কই পাবে? আরে বাবা রে বাপ গরিব মানুষই তো আমি শুনতে চাচ্ছি না। কোন দিন পাবি সাকি আমি জানি নাকি? যেনতেন পারে সেনতেন দিবের কও। তারা হলি পরে মুখি আর ভাত উঠবি না, বুঝে যাও। শোনো, যা করলেন ভালোই ভালোই 2-1 দিনের মধ্যেই তুমি খবর দাও, আর নাহলে তুমি নিজে যাও, যা ঘুরে আসো। হাত আর গালে উঠবি না কয়ে দিলাম। আব্বা আমাকে ডাকছেন? হ্যাঁ, বসো। জি আব্বা বলেন। তুমি কি রনিকে ফোন দিছিলা? হ্যাঁ দিছিলাম। কেন? আমার কিছু টাকার দরকার ছিল তাই। কেন? রনি কি ওখানে বসে বসে টাকা কামাই করতেছে, লাখ লাখ টাকা? সবে মাত্র ছেলেটার চাকরি হয়েছে, তোমার অত ফোন দেওয়া লাগবে কেন? আমি তোমাকে বলিনি যে তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবা? ওকে ফোন দাও কেন? ঠিক আছে আব্বা, এখন থেকে আপনাকেই বলবো। আর তোমাকে কথা বললে তো তুমি শোনো না। শোনো, তোমার মাকে আজকেই ফোন দিবা, সে যেন আমার সঙ্গে দেখা করে, তার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি ফোন দিয়ে বলবো না আম্মাকে। ঠিক আছে, যাও। বিয়াদবের মতো কথাবার্তা, কাজ নাই কাম নাই, শুধু শুধু ছেলেটাকে ডিস্টার্ব করা। বলি এক কথা, শোনে এক কথা, বোঝে আর এক কথা। 1-2 দিন নাকি, আর 6-7 মাস হয়ে গেল একটা টিয়া পাঠায় না। তোমাকে এত করে কইলাম যে তুমি বাপ মার বাড়ি খবর পাঠাও, তা তো পাঠালে না। আচ্ছা আব্বা চলেন তো দেখি ওরা কি ব্যবস্থা করে। আরে চলেন বলেন না, আমি একটা কথা কই শোনো। রাস্তা পথে এসব কথা কও ঠিক না, তারপরে কই শোনো। তুমি অন্তত 10 দিনের আগে বাড়িতে এসো না, আর এর মধ্যেই কিছু চাইল ডাল তরি তরকারি যা হোক নিয়ে টিয়ে এসো, কিছু টিয়া পয়সা নিয়ে এসো, আর যেন 2 বের কওয়া লাগে না। চলো। আব্বা, আব্বা। কি রে মা, কি মনে করে? কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয় নাই, এমনি একটু আসলাম আর কি। 10 দিন আগেই তো গেলেন, এই জন্য ভাবলাম কি না কি হইলো। 10 দিন আগে আইসি তো কি খুব অসুবিধা হয়ে গেছে নাকি? হ্যাঁ, মনে হচ্ছে যে খুব বিপদের মধ্যে ফেলা দিলাম আপনারে। না না বিয়ে সাহেব, আসলে আমি তো ওইটা আপনারে বুঝাই নাই। কি বুঝাইছেন? হ্যাঁ, সাওয়াল বিয়ে দিয়ে মনে হচ্ছে যে খুব ঠেয়ায় পড়ে গেছি, মনে হচ্ছে খুব জুলুমবাজি করতেছে আপনার উপর। না বে সাহেব, আমরা মনে হয় বাড়িতে কোনো সমস্যা হয়েছে যার কারণে কাইসিং করবেন। তাছাড়া আপনারা আসবেন থাকবেন, কোনো ব্যাপার না তো। সমস্যা না হলে পরে কি আর আসে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিয়ে সাহেব, ভিতরে আসেন। আয় চলেন বেশ। চল। কি রে মা, আবার কি হয়েছে? কি আর কব মা, আমি আসলে বুঝি না কিছু। তোমার জামাই বিদেশ থেকে টাকা আসলে পাঠায় কি না, কত কি পাঠায় কিছুই জানি না আমি এগুলা। আব্বা তো খালি কয় যে কিছুই পাঠায় নাই এ পর্যন্ত, বাপের বাড়ি থেকে আনো, বাপের বাড়ি থেকে আনো। আমি তো জানি আব্বার কি অবস্থা, আমার কইতেও খারাপ লাগে, কিন্তু সে বারবার আমাকে চাপ দেয়। এমনকি এবারও কইছিল যে তুমি বাপের বাড়ি যায় 10 দিন থেকে আসো। একা একা আসতে চাই নাই, তখন জোর করে আমাকে নিয়ে আসছে এই জায়গায়। মারে, আসলে আমাকে কপালটাই খারাপ, তা না হলে 2টা মেয়ের বিয়ে দিলাম, ভালো ঘর দেখে বিয়ে দিলাম,
তোদের কপালে কেন এরকম হইব ক? আর আমার কপালে বা এরকম করে পূর্ব কিসের জন্য? তুই তো জানোসই আমার অবস্থা, মাছ মাংস খাইতে পারি না, ক্ষেতের থেকে শাক সবজি তুইলে খাই, মানুষের কাছে চাই, মানুষ দয়া করে আমাকে দেয় তাই খাই। তারপরে তোকে সুখের জন্য যতটুকু পারি খামসাখামসি করি। এখন প্রত্যেক মাসে যদি তোর শ্বশুরা এরকম করে, আমরা কেমনে পারুম কমা? আমারও তো সেই কথা মা, সেই জন্য আমার কইতেও খারাপ লাগে, কিন্তু তাও এবার আবার কইছে আমারে যে যাই 8-10 দিন থেকে আসো বাপের বাড়ি, আবার আসার সময় বাদবাকি মাসের চাল ডাল তেল শাক সবজি যা লাগে সব যেন নিয়ে যাই। আমি আসি নাই বলে সাথে করে জোর করে নিয়ে আইছে আমারে। আমি সব বুঝি রে মা, তোর শ্বশুরের আশা দেখে আমি সব বুঝতে পারছি। তোর চাচার কাছে বা কয়বার যাবো ক? গেলে পরে তারা নানান কথা কয়, কয় ওই মেয়ে বিয়ে দেওয়ার থেকে মাইরে ফেলালেও তো ভালো করতা। প্রত্যেক দিন কি তার কাছে চায় ভিক্ষা চাওয়া যায় ক? ঠিক আছে, তোকে সুখের জন্যে আমি আবারও যাবো, তুই হাত পাইতে ভিক্ষা চাবো, যে টাকা পাবো সেই টাকা দিয়ে তোর বাজার ঘাট সব করে দিব মা। চল, অনেক কথাই তো কইলাম, অনেকক্ষণ ধরে আইসস, কিছু খাবি? চল চলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে বসে আছেন, আমি আর ওই দিক মই দিক দিয়ে খুঁজতেছি যে বিয়ে গেল কোনে। হেনে বসে থাকবো না তো বসবো করে? আপনার বাড়িতে কি ভালো মতো বসার জায়গা আছে নাকি? হেনে বসে রয়েছে নিরিবিলি আর ভাবতেছি। ভাই সওয়ালের খবর কি এখন? সওয়ালের খবর আর কি কব, আর 6-7টা মাস গেছে বিদেশে, একটা টেহাও পাঠায়নি। এদিক ধার দিনা করে মরে কজ্জ মজ্জ করেছি, নানান জায়গায় করে পাঠাইছি। এখন আমার পর তো নানান রকমের ঝামেলা, কি কব সওয়ালের কথা আর। ওই জন্যই ভাই বিদেশ পাঠাবের বসলি ভিসা মিসা ভালো দেহে তারপরে পাঠান লাগে। ওই দালালরা এখন তো ভালো না। আরে ভাই রে, পাঠানোর সময় তো সব দেখে শুনেই পাঠাইছি, ভিসার মধ্যে কি আছে ওইটা তো আর আমি জানি না। আসলে কথা হচ্ছে কি, সবকিছু হলে কপাল, হ্যাঁ কপালে যার জাম্বা থাকবি তার তো সেবা হবেই। ঠিকই কইছেন, কপালই হইলে বড় জিনিস। তা আপনার ওই যে মেয়ে কিছু কয় নেই আপনাকে? মেয়ে তো কয়েছে ভাই, এর আগের বার আসলে আমার একটা ছাগল ছিল, ছাগলটা বেশি মেয়ে টেহা দিয়ে দিলাম। পরে আবারও 2 মাস পরে আসলে আসে টেহার কথা কইলে, আমার 2টি ধরন তো আম গাছ ছিল ভাই, ভালো আম ধরতো, আম গাছ 2টি বেশি টেহা দিছি। এখন তো আর আমার বেচার মতো কিছুই নাই। আরে ভাই রে, এত কথা কয় তো লাভ নাই। হ্যাঁ, বেচার মতো কিছু নাই, তা আমারও তো চলা লাগবে। সওয়ালটা বিয়ে দিয়ে আপনার মেয়েটাকে আমি ঘরে নিয়ে গেলাম, আপনার উপকারই তো করেছি নাকি? হ্যাঁ তা আমাকে একটু দেখবেন না আপনি এখন অভাবের সময়? দেখতেছি তো ভাই, আমি নিজে পঙ্গু হয়ে গেলাম, নিজে চলবে পারি নে। এখন তো ভাই আমার ঘরটা ছাড়া আর বেচার মতো কিছুই নাই। এখন কি করি আমি কন? ঘর বেচলি পরে আবার থাকবেন না কোনে? দেন আশেপাশে আর কিছু বেচা কিনার আছে নাকি, এটি চিন্তা ভাবনা করেন। চলেন যাই চা খায় আসি কেন? হ্যাঁ না, আপনার খাওয়ান লাগবে না, না আমি খাওয়াবো না, চলেন। তোমার এখানে ডাইকে নিয়ে আসলাম কে জানো? ওরা আইছে 10 দিন ধরে, এখনো তো যাওয়ার নাম করতেছে না। আবার মৌ কইলো ও শ্বশুর বলে 1 মণ চাল নিয়ে যাওয়ানোর কথা কইছে, তারপর তেল ডাল সবজি এসব নিবার কইছে। কত এত টাকা পয়সা কই পাবো? সরাটির পর যায় দেই বসে আছে, আমি কইলাম যে বেই সাহেব এখানে বসে আছেন, দুনিয়ার কথা কইলে আর কথা আমার মেয়ে বিয়ে করায় বলে উপকারী করছে আমার। এর আগে পাটা দিলে, বড়ি বেছে দিলাম, গাছ বেছে দিলাম, এখন তো ঘর ছাড়া আর কিছু নাই। যেটা একটা কিছু করে টাকা পয়সা জোগাড় করে দেন।
আচ্ছা আমি বুঝি না উনি মানুষ নাকি ওনার ভিতরে কি এতটুকু মায়া মমতা নাই? দেখতেছে তো আমাকে অবস্থা, তারপরও সুইসা খাইতেছে। আচ্ছা এখন কি করুম সেইটা কও। তোমার কই হাঁটাতি হাঁটাতি তোমার শরীরটাই আমি নষ্ট করে দিলাম। আর একটু হাঁটো, আমার এই ছোটটার বাড়ি যাও, যা কও দুঃখের কথাগুলি। ও কিছু টাকা দিলে নিয়ে দিয়ে দাও, এরা তো যাক। কত আর কম দুঃখের কথা, জাগো দুঃখ দিয়ে জীবন ভরা, তাগো দুঃখের কথা শুনতে শুনতে কেউ আর শুনবারও চায় না। তুমি কইতেছো ছোটটার বাড়ি যাওয়ানোর কথা, আমি গেছিলাম, কইছে কালকে কিছু টাকা দিব। আচ্ছা সেই টাকা দিয়ে না এগো বিদায় করলাম, কিন্তু তানহাও তোমার ফোন দিছিল। আল্লাহ জানে ওই মায়াটা কি অবস্থায় আছে। দেখি এগো বিদায় করে আমি তানহার বাড়ি যাই। যাও, আমি তো আর কোনো জায়গায় যাবে পারিনি, তুমি দায়িত্ব পালন করো। তুমি এমন কও কিসের জন্য কত দেখি, আর আমার সামনে কান্দো না। তোমার কান্দা দেখলে আমারও ভালো লাগে না। সবই হলো আমাকে কপালের লিখন। চল আজ এতদিন রইলিম, পড়ায় অর্ধেক মাস ধর, হ্যাঁ? আর তোর বাপ কি করলি? এই কয়টা বাজার করে দিলি। আব্বা, আমার বাপ তো অসল মানুষ, এত কোনে পাবি? কোনে পাবি তা তো জানি না। পড়ায় অর্ধেক মাসের কাছাকাছি তোমার বাপের বাড়ি থাকলিম, কইলিম তোমাক যে তোমার বাপে কয়ে যে 4-5 কেজি মসুর গোস্ত কিনে দিবি। গরুর গোস্ত খাওয়া আমার নিষেধ, একটু ভুনা মুনা করে খাইতেম, তা দিলি এক ব্রয়লার কিনে। আর এই কয়টা বাজার। আপনি তো জানেনই ধার দেনা করে দিছে, কত আর দিবার পারবে? ওইসব কথা চলে না, মেয়ে বিয়ে দিলি পরে বিয়ের বাড়ির সম্মান রাখা লাগে, বুঝে যাও। অত কথা কয় না। চলো তো বৌমা, আসো। হ্যাঁ, জবর কাম করেছে, গাদি বাজার করে দিয়েছে। মা তানহা মা আসছো? হ, কি হয়েছে? ফোন দিয়ে বললি তাড়াতাড়ি আসার জন্যে। তোমাকে আমি সব কিছু বলতেছি, আসো আগে বাড়ির মধ্যে আসো। আসো, আচ্ছা চল। বসো মা। কি হয়েছে? মা, তোমার জামাই তো টাকা পয়সা পাঠানো বন্ধ করছে, তার নাকি ওখানে কামকাজ হচ্ছে না। আর এদিকে আমার শ্বশুর টাকার জন্য খুব পাগল হয়ে গেছে। আমার শ্বশুরের হাতে নাকি টাকা পয়সা নাই, টাকা পয়সার জন্য যে কি লাগাইছে। মা, তোমার করছি কি, তুমি 10,000 টাকা দাও। কি কষ্ট তুই? 10,000 টাকা? 10,000 টাকা আমি কই পামু? এই তো 2 দিন আগে মো আমাকে বাড়ি গেছিল, তার শ্বশুর চালের বস্তা কিনে নিছে, শাক সবজি তেল ডাল সব কিনে নিছে। কত কষ্ট করে তোর ছোট চাচার কাছ থেকে কয়টা টাকা নিয়ে আমি কিনে দিছি। এখন তুই কইতেছস 10,000 টাকা? মারে, তোর আমাকে মাইরে ফেলা। আমি তো আর সহ্য করতে পারতেছি না। আমি জানি না মা, তুমি কি চাও আমি মরে যাই, নিজের জানটা আমি বাইর করে দিই? না না মা, আমি কখনো চাই না আমার আগে আমার 2 মেয়ের কিছু হোক। যদি ওইটাই চাইতাম তাহলে এত কষ্ট করে তোকে জন্য এত কিছু করতাম না। তোর বাবা পঙ্গু মানুষ, কত কষ্ট করে সংসারটা চালাইতেছি। আচ্ছা ঠিক আছে, তোরে বলে তো কোনো লাভ নাই। এক কাজ করি, তোর শ্বশুর কই, তোর শ্বশুরের সাথে কথা কই। আমার শ্বশুরের পাশের রুমে আছে। চল আমার একটু নিয়ে চল, তোর শ্বশুরে বুঝায় যদি একটু ম্যানেজ করতে পারি আমি। তুমি আমার শ্বশুরে কি বুঝাবা মা? আমার শ্বশুর দিন দিন আমার উপর যে শাসন করে, টাকার জন্য সে পাগল হয়ে গেছে। এমনকি তোমার জামাইয়ের সঙ্গে একটু কথা বলি, সে কথা কওয়া সে দেখতে পারে না। আল্লাহ, কারো ঘরে জানি মেয়ে হয় না, তাহলে তো সেই মেয়ে কষ্ট সহ্য করতেও পারে না মা, নিজের জীবনের কষ্টটাও সহ্য করতে পারে না। তারপর চল, আমি যদি একটু মিনতি করি আমার মনে হয় শুনবো। আমার নিয়ে চল। আচ্ছা মা, আসো। চল। হ্যাঁ বাবা রনি, এই তো আছি বাবা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, না না সমস্যা নাই,
তোমার টাকা আমি ব্যাংকে রেখে দিছি, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, টাকার সমস্যা নাই। আচ্ছা আচ্ছা বাবা, বলবো না। আছে, সবাই ভালোই আছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ। আব্বা, ও আচ্ছা বাবা, আমি একটু ওই এক জায়গায় রয়েছি তো, আমি ফোন দিব না বাবা পরে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। সালাম। বিন সাহেব বসেন। বোমা, হ্যাঁ আব্বা। তুমি যাও। বিআই সাহেব, আপনি নাকি 10,000 টাকার কথা কইছেন। 10,000 টাকার কথা শুনে মনে হচ্ছে আপনি মানে আকাশ থেকে মাটি পড়লেন। বিআই সাহেব, এখন আমাকে যে অবস্থা, আকাশ থেকে মাটিতে পড়ার মতো। আপনি তো জানেনই আমার অবস্থা, কত কষ্টে আমার সংসারটা চলতেছে। আপনার বিআই যদি পঙ্গু না হইতো, তাহলে 10,000 টাকা আমার কাছে কিছুই মনে হইতো না। আচ্ছা শোনেন, আসলে টাকাটা তো আর আমার দরকার না, তাই না? মানে আপনার জামাই, মানে আমার ছেলে এখানে চাকরিতে গেছে, ওখানে তো টাকা কামাই করতে পারতেছে না। টাকা হবে হয়তো বা হবে, কিন্তু এই 4-5 মাসে কি আপনি এত টাকায় টিকে গেছেন? বিআই সাহেব, আসলে মুখ দিয়ে বললে তো বিশ্বাস করবেন না। যদি ভিতরটা দেখাইতে পারতাম তাহলে বুঝতেন আমরা কত কষ্টে আছি। এদিকে আপনিও একজন চাপ দেন, বড় মেয়ে শ্বশুরও চাপ দেন। আমরা কোন দিকে যাবো একবার বলতে পারেন বিআই সাহেব? আচ্ছা বিআই সাহেব, যদি আপনার এমন একটা মেয়ে থাকতো, যদি আপনারও এরকম হইতো, আপনি কি করতেন? শোনেন, ওইসব নাকে কান্না বাদ দেন। মানে আমি সব খবর পাচ্ছি, আপনার বড় মেয়ের বিয়েকে নিয়ে, আপনার বড় মেয়েকে নিয়ে বাড়িতে রাখতেছেন 10 দিন, 15 দিন, 20 দিন, ওখানে বাঁচতেছে না। আর আমার বেলায় যত সমস্যা, শোনেন, মানে 3 দিনের মধ্যে যদি আমার বাড়িতে টাকা না পাঠায় দেন, তাহলে আপনার মেয়ে কিন্তু আপনার বাড়িতে চলে যাবে, কথাটা মনে রাখেন। না না বিআই সাহেব, আমি চাই না আমার মেয়ের সুখের কোনো রকম সমস্যা হোক। আমি বাড়িতে যাই, দেখি কোনো জায়গা থেকে ব্যবস্থা করতে পারি কিনা। ব্যবস্থা না, সময় কিন্তু 3 দিন। 3 দিনের মধ্যে টাকা পাঠায় দিবেন। ঠিক আছে, তাহলে আসি বিআই সাহেব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আব্বা, ওই যে কথা বলতেছিলাম তো একটু। হ্যাঁ হ্যাঁ, মোর বাবা, মোর বাবা। কে? হ্যাঁ, এই কি আছে তোমার? হ্যাঁ, কি আছে? এরকম লিখে তুমি? হ্যাঁ, কি আছে? হ্যাঁ, মাথা ঘুরতেছে খুব। এই উঠো উঠো উঠো, ওরে আরে, উঠো উঠো উঠো। দেখো আমার গায়ে ফেরত দাও। হ্যাঁ, শোনো, টানা শ্বশুর যা বলছে সেই কথা শুই না আমার আর মাথা ঠিক নাই। আমার তখন থেকেই মাথা ঘুরতেছিল। জানো, আমার কাছে 10,000 টাকা চাইছে। হ্যাঁ? হ্যাঁ, 10,000 টাকা চাইছে? তাও 3 দিনের মধ্যে 10,000 টাকা দেওয়ার লাগবে। কই থেকে দেবো? আমি তো দেখতেছি তোমার আর আমার মরণ ছাড়া কোনো গতি নাই। চলো আমরা বাড়ি যাই, দুজন গলায় দড়ি দিয়ে মরে যায়, তাও শান্তি। না না, আমার মা, তুই কোনো চিন্তা ভাবনা করে না। দরকারে আমার মেয়ে আমার বাড়ি চলে আসছে, আমার গায়ে থাকবি, তাও হইলে তুমি আর কোনো চিন্তা করে না। তোমার যদি একটা কিছু আছে, আমি কি করে বাঁচবো? ওই কথা কইও না, তোমার ছাড়া আমি বাঁচবো না। তানার মা,
কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগরও নাকি শুকাইয়া যায়। আমাকে হয়েছে এখন সেই দশা। আর মায়ের যদি 10,000 টাকা দিবেন না পারি, তাইলে মনে হয় আমার বাড়ি চলে আসবো। আসুক, তুমি কোনো চিন্তা করো না, তখন দেখো। আসো তো, মাথায় পানি দিই তোমার। আসো। বৌমা, বৌমা, কি হয়েছে আব্বা? এই যে বৌমা শোনো, ঘটনা হইলো, খবর টবর কিছু জানো? না তো, কি হয়েছে? কি হয়েছে মানে? এত বড় খবর তুমি জানো না? তোমার ছোট বোন সেই বাড়িতে লোক পাঠায় তোমার বাপ মার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আছে, তুমি জানো না? শোনো, তোমার বাপ মার কাছে যাইয়ে 10,000 টাকা নিয়ে চলে আসো গা, কারণ ভাগের ভাগ ছাড়া লাগে না, বুঝছো? আমি আর কত আনবো আব্বা? কত আনবো মানে? তোমার ছোট বোন সে নিয়ে চলে যাচ্ছে আর তুমি পারো না? টাকা না নিয়ে আসলে আমি তো চাল ডাল তেল নুন কোনো তো আনতে কম করি নাই। তোমার ওই টিয়া হলি পরে সবই কিনে খাওয়া যায়। শোনো, এই ঝাড়ু মারু থাও, যাও তুমি তোমার বাপের বাড়ি যাও, যাইয়ে ওই 10,000 টাকা নিয়ে চলে আসো। কত ছোট বোন লেছে আর আমার দামাক দাও, বুঝছো? আমি পারবো না না আব্বা, এরকম করে কিছু পারবে না। না তুমি যাও, এক্ষুনি যাও, যাও। টিয়া না নিয়ে তুমি আসছে না, বুঝছো? ঠিক আছে, আমিও টাকা না নিয়ে আসতে পারলে এই বাড়িতে আর আসবো না। দরকার নেই তোমার আসার, তুমি টিয়া নিয়ে তারপরে আইছি। মুহির কথা, এক বোন নিয়ে চলে যাচ্ছে 10,000 টাকা, আর উনি 10,000 টাকা আনতে পারে না। আসপদ্দার কথা আসপই লয়, না হইলে ছাওয়াল আবার অন্য জায়গায় বিয়ে দেবো। মা, ও মা। কি রে তুই হঠাৎ করে কোনো কথা না বলে চলে আসলি যে? ওরে নাকি 10,000 টাকা দিছো তোমরা? তোরে আবার কে কইলো ওরে 10,000 টাকা দিছি? আমি জানি না, আমার শ্বশুর তো ঠিকই এসবের খোঁজ রাখছে। সে কোত্থেকে খবর পাইছে তোমরা নাকি ওরে 10,000 টাকা দিছো, এখন আমারেও পাঠিয়ে দিছে নেয়ার জন্য। তোরা কি পাইছস বলতো? তোরা কি একটা বারের জন্য আমার কথা তোর বাবার কথা চিন্তা করবি না? আসলে কি মেয়ে জন্ম দেওয়াই আমার ভুল হয়েছে। আমি যদি জানতাম তো জন্য আমার কপালে তোর বাপের কপালে এত কষ্ট হইব আর তোগো কপালে এত কষ্ট হইব তা আমার দেখা লাগবো, তাহলে আসে ঘরে আমি লবণ খাওয়াই তোকে মাইরে ফেলাইতাম। এক কাজ কর, তখন তো মারতে পারি নাই, তোরা আমারে মার, আমারে মাইরে ফেলা, আমি অন্তত বাঁচি। বুঝতে পারছি, না না তোরা আমারে মারবি না, আমার জীবন আমি নিজে দিয়ে দেবো। আপা, তুই এখানে দাঁড়ায় আছিস? আর কি করবো ক? আব্বা আমার কষ্ট তো আর সহ্য করার মতো না। আর কত দিবে, আর কত করবে? আমার তো এখন ভয় করতেছে মা কখন যেন আত্মহত্যা করে। আর আমরাও এত পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছি, বাপ মাকে একটু সুখ শান্তিও দিতে পারলাম না। আপা, আমার এই কপালটাই খারাপ রে। ছোটবেলা থেকে বাপ মাতে যা চাইছি তাই দেছে, আর দুইজনের বিয়ে হয়ে গেল, সেই বাড়িতে না যা চাই তা দেয়, কিন্তু কত আর দিবি তারা? এত কষ্ট আর সহ্য করা যায় না। তানহা, তার চেয়ে আমি বলি কি, চল আমরা আত্মহত্যা করি। আমাদের সামনে তো আর বাপ মার মরা সহ্য করতে পারবো না। তুই পারবি সহ্য করতে? না আপা, আমি পারবো না। চল, তার চেয়ে আমরা নিজেরা মরে যাই, বাপ মাকেও শান্তি দেই, আর আমাদের শ্বশুর বাড়ির লোকজনও শান্তি পাক। হ্যাঁ আপা, তোমার কথা আমি শুনবো। চলো চলো, আজকেই দুইজন মরে যাবো, আমরা আত্মহত্যা করব। চলো চল।
এটা চাই নাই, আমি চাই নাই। আল্লাহ, আমি তোমার কাছে কি পাপ করছি যার কারণে আমার দুইটা মেয়েরে নিয়ে গেল? কি ব্যাপার বিএন সাহেব? কি হয়েছে আজকে জিজ্ঞেস করতে আইছেন? কি হয়েছে বুঝেন না? কি হয়েছে? আপনাকে কারণে, শুধুমাত্র আপনাকে জানলে আমার মাইয়া দুইটা মারা গেছে। আপনারা না এত বড় লোক, আপনার পুলানা বিদেশ থাকে আর আপনার পুলানা সরকারি চাকরি করে, এত লোক কেন? আপনাকে লোভের কারণে কত অসহায় অসহায় মেয়েরা মা প্রাণ দেয়, আপনারা বুঝতে পারেন? একবারও তো ভাবেন না ছেলে জন্ম দিয়েছেন, আপনার ছেলের বাপ আর আমি মেয়ের বাপ। মেয়ের মা দেখে আজকে আমি অসহায়, তাই না? কতবার আপনাদের কাছে হাত ধরে মিনতি করছি, কান্নাকাটি করছি, কত কইছি। আরে মোর মা, তুমি কাঁদো কার কাছে? কি কও কার কাছে? এটা তো শ্যামুর, কোনো দয়া মা নাই ওদের। কেন আমরা টাকা জমা তুইছি, চালিয়ে দেবো। পারবেন পারবেন আমার মায়ের দুইটার জীবন ফিরিয়ে দিতে? পারবেন? কোন পারবেন? টাকা আজ আছেন পৃথিবীতে, কালকে নাই। টাকা টাকা করেন, আরে টাকা তো সব কিছু ফেলাই রেখে যাবেন। এত টাকা দিয়ে কি করবেন? পারবেন পারবেন আমার দুইটা মেয়ের জীবন ফিরিয়ে দিতে? এদিকে সরেন না তো। তাহলে এই দুইটা মেয়ে বিষ খেয়েছে না? তো আপনারা কে? আমি মেয়ের বাবা। আর আমি মেয়ের মা। তো মেয়ে দুইটা বিষ খেলো কেন? ওই যে আমার দুই মেয়ে কিছুদিন পর পর মেয়ে পাঠায় যে তোমার বাপের বাড়িতে টাকা নিয়ে আসো। বড় মেয়ে আজকে আমার দুটো ছাগল ছিলে বেঁচে টাকা দিলাম, লাস্টে গরু বকরি বেঁচে দিলাম। আর টাকা পয়সা নাই আছে, টাকার জন্য দিবের পারিনি আমরা, যার কারণে আমার মেয়ে দুটো ফেরত যায় না। বুঝতে পারছি। শোনেন, আজকে যদি ভালো পরিবারে আপনার মেয়ে দুইটা বিয়ে দিতেন তাহলে কি এই দিন দেখতে হতো? হতো না। ঠিক কইছেন স্যার। প্রথম আমার বাড়িতে একটা হুজুর সাওয়ালাই ছিল আমার বড় মেয়ে বিয়ে করার জন্য। আমার বড় মেয়ে পছন্দ করে নাই, আমি কত বকাবকি করলাম, এখন বিয়ের কপালে। কান্না করবেন না। বুঝতে পারছি। ও আচ্ছা, আপনারা দুইজনে হচ্ছে দুই মেয়ের শ্বশুর? স্যার বিশ্বাস করেন, ওই আমরা তো মরবের করিনি, আমরা এই মরার মধ্যে কোনো দায় নেই স্যার। শাট আপ! আপনারা মরতে বলেন নাই ঠিক আছে, কিন্তু দুইজন তো অত্যাচার করছেন ঠিকই। না, আপনাদের নামে আমার কাছে অনেক রিপোর্ট আছে, আর আমি এলাকা থেকে অনেক নিউজ পেয়েছি। চলেন আমার সাথে থানায় যাবেন। আমরা থানায় যাবো কে? আমরা কি করি? হ্যাঁ, আমরা তো কোনো অন্যায় করিনি। চুপ করেন, আপনারা কোনো অন্যায় করেননি। শোনেন, আপনাদের বিষয়ে আমি এই এলাকা থেকে আগেই নিউজ পেয়েছি, ঠিক আছে? আর পালানোর চেষ্টা করবেন না, আমার পুরো টিম চারপাশে ঘেরাও করে আছে। চলেন আমার সাথে থানায়, চলেন চলেন বলছি। দেখো দেখি মলি ওরা বিষ খায়, আমার থানায় যাওয়া চলেন।